ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি আমি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এপ্রিল মাসের 22 তারিখ 2025 খ্রিস্টাব্দ, শাওয়াল মাসের 23 তারিখ 1446 হিজরি এবং বৈশাখ মাসের 9 তারিখ 1432 বাংলা সন। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের 57তম পর্ব 57th এপিসোড উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং তারপরে বাংলা অর্থ উপস্থাপন। আজকে আমরা পবিত্র কোরআনের 7ম সূরা আল আরাফ 1 থেকে 25 আয়াত তেলাওয়াত করব। তার পূর্বে সূরা আল আরাফ সম্বন্ধে দুটি কথা আমরা উপস্থাপন করছি। ডক্টর মিজানুর রহমান আজহারি কর্তৃক রচিত এক নজরে কোরআন কিতাব থেকে সূরা আরাফের নাজিল হওয়ার সম্বন্ধে বলা হচ্ছে। নাজিলের ধারাবাহিকতায় এই সূরাটি 39তম সূরা, অর্থাৎ এই সূরার পূর্বে 38টি সূরা নাজিল হয়েছে। এই সূরার আগের সূরা সোয়াদ নাজিল হয়েছে, এই সূরার পরে সূরা জিন নাজিল হয়েছে। আর বর্তমানে যে পবিত্র কোরআন আমরা গত 1400 বছর দেখি, যে নিয়মে সূরা সজ্জিত হয়েছে ধারাবাহিকভাবে, সেই মোতাবেক এই সূরাটি 7ম সূরা। এই সূরার আগে রয়েছে 6ষ্ঠ সূরা আনাম। এই সূরার পরে রয়েছে 8ম সূরা আনফাল। এই সূরাটি নাজিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় জীবনের শেষ বছরে। এই সূরায় আয়াত আছে 206টি। সূরা আরাফের নামের এক বাক্যের ব্যাখ্যা হলো, আরাফ শব্দটি একটি একবচন, সেটার একবচন হচ্ছে উরফ। একবচন বা সিঙ্গুলার হচ্ছে উরফ। রস্যৌ বয় শূন্য র বা বয়বিন্দু র, ফ আইন রে ফে। আর বহুবচন হচ্ছে আরাফ, যেটি সূরার নাম। এর অর্থ হচ্ছে উঁচু জায়গা। জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটা উঁচু জায়গা থাকবে, যেটাকে বলা হয় আরাফ। এই পবিত্র সূরার 46 থেকে 49 নম্বর আয়াতে আরাফবাসীদের নিয়ে আলোচনা করা হয়েছে। সেখান থেকে সূরার নাম হয়েছে আরাফ। জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি একটি উঁচু জায়গা। আজকে যে অংশ আমরা তেলাওয়াত করব এবং অর্থ বলবো, 1 থেকে 25 আয়াত, তার সারমর্ম হচ্ছে পবিত্র কোরআন অনুসরণের গুরুত্ব, মানুষ সৃষ্টির ঘটনা, আদম সৃষ্টির ঘটনা, আদম এবং হাওয়া আলাইহিস সালামের বেহেশতে অবস্থানের কথা, নিষিদ্ধ বৃক্ষের ফল বা নিষিদ্ধ ফল ভক্ষণের ঘটনা এবং তার ফলে পৃথিবীতে নেমে আসার ঘটনা, অর্থাৎ শয়তান কর্তৃক ওয়াসওয়াসা, শয়তান কর্তৃক কুপরামর্শ দেওয়ার ঘটনা, শয়তানের অবাধ্যতা ইত্যাদি কথা আজকের এই তেলাওয়াতে 1 থেকে 25 আয়াতে আছে। আমরা সব কিছু শুরু করার আগে পবিত্র দরুদ শরীফ তেলাওয়াত করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা তেলাওয়াত করছি যে কিতাব থেকে, সেটির নাম হচ্ছে তরজমায়ে কোরআন কানজুল ঈমান, যেটি করেছেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ খান রেজা বেরলভি রহমতুল্লাহ আলাইহি, ও তাফসীর নুরুল ইরফান, যেটি করেছেন
হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাই এবং যে দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ করেছেন মৌলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আমরা তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাযাআহা বা'সুনা বায়াতান আও হুম কাইলুন ফামা কানা দাওয়াহুম ইজজাআহুম বা'সুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন ফালানাকুসসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়িবিন ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযনিল হাক্কু ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون. ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أن خير منه خلقتني من نار وخلقته من طين. قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين. قال أنظرني إلى يوم يبعثون. قال إنك من المنظرين. قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. قال اخرج منها مزعوما مدحورا لمن تبعك منهم لأملأن جهنم منكم أجمعين. ويا آدم اسكن أنت وزوجك الجنة فكلا من حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فوسوس لهما الشياطين ليبدي لهما ما وري عنهما من سواتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين. পুনরায় পড়ছি। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سواتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا
মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। وقاسمهما إني لكما لمن الناصحين وقاسمهما إني لكما لمن الناصحين فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطافقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين قال اهبط بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين قال فيها تحيؤون وفيها تموتون ومنها تخرجون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সাতান্নতম পর্ব পবিত্র সূরা আল আরাফ এর 1 থেকে 25 আয়াতের বাংলা অনুবাদ। 1 আলিফ লাম মিম সাদ। 2 হে মাহবুব, একটা কিতাব আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে যেন আপনার মনে এটা সম্পর্কে কোনো সংকোচ না থাকে, এই জন্য যে আপনি তা দ্বারা সতর্ক করবেন এবং তা মুসলমানদের জন্য উপদেশ। হে লোকেরা, সেটার উপরেই চলো যা তোমাদের প্রতি তোমাদের রবের নিকট থেকে অবতীর্ণ হয়েছে, এবং সেটাকে ছেড়ে দিয়ে অন্য কোনো হুকুম দাতাদের অনুসরণ করো না, তোমরা খুবই কম বুঝে থাকো। কত জনপদই আমি ধ্বংস করেছি, অতঃপর তাদের উপর আমার শাস্তি রাতের বেলায় এসেছে অথবা যখন তারা দ্বীপ্রহরে বিশ্রামরত ছিল। 5 অতঃপর তখন তাদের মুখ থেকে কিছুই বের হয়নি যখনই আমার শাস্তি তাদের উপর এসেছে, কিন্তু তারা এটাই বলে উঠল, আমরা জালিম ছিলাম। ইন্না কুন্না যালিমিন, আমরা জালিম ছিলাম। 6 অতঃপর নিশ্চয়ই আমার জিজ্ঞাসা করার রয়েছে তাদেরকে যাদের নিকট রসুল গিয়েছেন, এবং নিশ্চয়ই আমার জিজ্ঞাসা করার রয়েছে রসুলগণকে। খেয়াল করুন, যাদের নিকট রসুল গিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করার রয়েছে এবং রসুলগণকে জিজ্ঞাসা করার রয়েছে। আয়াত 7 অতঃপর অবশ্যই আমি তাদের নিকট বিবৃত করব স্বীয় জ্ঞান সহকারে, এবং আমি মোটেই অনুপস্থিত ছিলাম না। 8 এবং সেদিন পরিমাপ তো অবশ্যই হবে, সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই সফল কাম, এবং যাদের পাল্লা হালকা হবে তারাই হচ্ছে ওই সব লোক যারা নিজেদের সত্তাকে ক্ষতির মধ্যে ফেলেছে, ওই সব সীমা লঙ্ঘনের পরিণাম স্বরূপ যা আমার আয়াত সমূহের মধ্যে করত। 10 এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি, আর তোমাদের জন্য ওটার মধ্যে জীবন ধারণের সামগ্রী তৈরি করেছি, তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। 11 এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি
অতঃপর তোমাদের নমুনা তৈরি করেছি। তারপর আমি ফিরিস্তাদেরকে বলেছি আদমকে সাজদা করো। তখন তাদের সকলেই সাজদারত হলো, কিন্তু ইবলিস সে সাজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সাধারণত উচ্চারণ করি সিজদা, সেটাই এখানে বলা হয়েছে সাজদা। 12, তিনি বললেন, কোন বস্তু তোমাকে নিবৃত্ত করলো যে তুমি সাজদা করলে না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছিলাম? সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন, তাকে মাটি হতে সৃষ্টি করেছেন। এই আয়াতটি আল্লাহ এবং ইবলিসের মধ্যকার কথোপকথন। আল্লাহ বললেন তুমি এখান থেকে নেমে যাও, তোমার জন্য এটা শোভা পায় না যে এখানে থেকে অহংকার করবে, সুতরাং বের হয়ে যাও, তুমি হও লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। আয়াত 14, শয়তান বলল আমাকে অবকাশ দিন ওই দিন পর্যন্ত যেদিন লোকেরা পুনরুত্থিত হবে। আল্লাহ বললেন তোমাকে অবকাশ দেওয়া হলো। 16, ইবলিস বলল, শপথ এরই যে তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, আমি অবশ্যই তোমার সরল পথের উপর তাদের জন্য ওত পেতে থাকব। শয়তানের পক্ষ থেকে কত বড় ভয়ঙ্কর একটি বক্তব্য। আয়াত 17, অতঃপর আমি অবশ্যই তাদের নিকট আসব, তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান ও বাম দিক থেকে, এবং আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। 18, বললেন এখান থেকে বের হয়ে যা, অর্থাৎ আল্লাহ বললেন এখান থেকে বের হয়ে যা ধিক্কৃত এবং বিতাড়িত অবস্থায়। অবশ্যই তাদের মধ্যে যারা তোমার কথা মতো চলবে আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। আয়াত 19, হে আদম, তুমি এবং তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো, অথবা তা থেকে যেখানে ইচ্ছা আহার করো, এবং এই বৃক্ষের নিকট যেও না, গেলে সীমা অতিক্রমকারীদের অন্তর্ভুক্ত হবে। 20, অতঃপর শয়তান তাদের মনে এ আশঙ্কার সঞ্চার করল যাতে তাদের সম্মুখে অনাবৃত করে দেয় তাদের লজ্জার বস্তুগুলো যা তাদের থেকে গোপন ছিল, এবং বলল তোমাদেরকে তোমাদের রব এই বৃক্ষ থেকে এই জন্যই নিষেধ করেছেন যে তোমরা উভয়ে ফেরেশতা হয়ে যাবে অথবা চিরজীবী হয়ে যাবে। অর্থাৎ এই বৃক্ষের এই প্রভাব রয়েছে, এর ফল আহারকারী ফেরেশতা হয়ে যাবে অথবা মৃত্যু থেকে বেঁচে যাবেন। এটা শয়তান পরামর্শ বলছে কানে কানে। 21 নম্বর আয়াত, এবং তাদের উভয়ের নিকট শপথ করে বলল আমি তোমাদের উভয়ের হিতাকাঙ্ক্ষী। শপথটা করেছে শয়তান, ইবলিস। আয়াত 22, অতঃপর সে তাদেরকে প্রতারণার মাধ্যমে নামিয়ে আনলো। তারপর যখন তারা ওই বৃক্ষ ফলের আস্বাদ গ্রহণ করলো তখন তাদের সম্মুখে তাদের লজ্জার বস্তুগুলো প্রকাশ হয়ে পড়ল এবং নিজেদের শরীরকে জান্নাতের পাতা দ্বারা আবৃত করতে লাগলো। আর তাদেরকে তাদের রব বললেন আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি? আর একথাও কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আয়াত নম্বর 23, তারা উভয়ে আরজ করল, অর্থাৎ আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম, তারা উভয়ে আরজ করল পবিত্র কোরআনের ভাষায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব,
আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। সুতরাং যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আয়াত 24 বললেন, তোমরা নেমে যাও, তোমাদের মধ্যে একে অপরের শত্রু, এবং তোমাদের জন্য পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান এবং জীবিকা রয়েছে। বললেন, সেখানেই তোমরা জীবন যাপন করবে, সেখানেই মৃত্যুবরণ করবে, এবং তা থেকেই তোমাদেরকে উঠানো হবে। আজকের আলোচনা এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।